তার মৃত্যু তো নেওয়া উচিত, ঠিক কিনা? এখানে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমার কোনো কথা চলবে না। আমরা কুমিল্লা থেকে এই পর্যন্ত আসছি। এই মনির আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যে দুশ্মনী করছে, তার মৃত্যু তো নেওয়া উচিত, ঠিক কিনা? তাহলে সে আল্লাহ এবং তার রসুলরে, সে আল্লাহ এবং রাসূলের সাথে যে বেফাস মন্তব্য করছে, তার যদি কলজা কাটতে আমরা খায় নাই, কম হইব। আল্লাহু আকবার। আমরা প্রায় সময় এমন ভিডিও দেখি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেকে কটূক্তি করে, অনেকে বাজে মন্তব্য করে। আমরা অনেক জায়গায় দেখি আল কোরআন প্রকাশ্যে পোড়ায় ফেলতে। এছাড়াও আরো অনেক জায়গায় দেখি আল কোরআনের সাথে আরো অনেক অন্যায় কাজ করতে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও অনেক ব্যঙ্গ বিদ্রূপ করতে দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো করলে আমাদের মুসলিম হিসেবে করণীয় কি? আমরা একটু বিবেক দিয়ে চিন্তা করি। পরে আমি আল কোরআনে আয়াত দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের কি করা উচিত। ধরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কি কটূক্তি করলো। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কে ভালোবাসেন? আপনি ভালোবাসেন না আল্লাহ তাআলা ভালোবাসেন? অবভিয়াসলি আল্লাহ তাআলা ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি যেহেতু আল্লাহ ভালোবাসেন, তাহলে কোনো ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে, তাহলে তার বিচার তো স্বয়ং আল্লাহর সাথে সাথে করার কথা, তাই না? আল্লাহ কি ওই ব্যক্তির বিচার সাথে সাথে করে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আল্লাহর সাথে সাথে বিচার করতেছে না, সেই জায়গায় আমরা বান্দা হইয়া, মানুষ হইয়া কিভাবে নিজের হাতে আইন তুলে নিই? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আছে, আবেগ আছে, সেটা থাকা ভালো। কিন্তু অন্যায় করা, আইন হাতে তুলে নেওয়া, এটা কোন বিধানে লেখা আছে? বরঞ্চ আমি আল কোরআনে একটা আয়াত দিই, শোনাই, তারপর বুঝতে পারবেন আপনারা। এটা আছে সূরা আল আহজাবের ৫৭ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছে, যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের জন্য শাস্তি ঘোষণা দিয়েছেন। মানে আল্লাহ তাআলা তো বলছেন, যারা পৃথিবীতে খারাপ কাজ করবে, যারা পৃথিবীতে পাপ করবে, তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেয়া হবে, তাদের বিচার করা হবে। এখন কোনো মানুষকে যদি পাপের জন্য সরাসরি শাস্তি দেওয়া হয়, আল কোরআনে আছে, পৃথিবীতে জীবিত কোনো জীব বাকি থাকতো না। ধরেন, যে ব্যক্তি কটূক্তি করছে, আপনারা ছাড়া বিচার করতে গেছেন, ইভেন একটা লোক গায়ে হাত তুলছে, আপনি যদি ভালো করে খুঁজেন, তার জীবনও পাপের অভাব নাই। যদি আল্লাহ তাকে পাপের জন্য পাকড়াও করে, সেও রেহাই পাবে না। এখন প্রশ্ন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কি কটূক্তি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কি অবমাননা করে, বা আল্লাহকে যদি কি অবমাননা করে, তার পিছনে রিজন থাকতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো একটা বিষয়ের উপর বেস করে একটা কটূক্তি করলো, রিজন দেখায় করলো। আমাদের মুসলিম হিসেবে কাজ কি? আমাদের মুসলিম হিসেবে কাজ হচ্ছে, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলো, আমরা তার লোকেশন বের করার পর আমরা তাকে প্রশ্ন করতে হবে স্পেসিফিক ভাবে এবং ফ্রেন্ডলি। তুমি কেন কটূক্তি করলা? তুমি বলো, তোমার সমস্যা কোন জায়গায়, তুমি কি জানতে চাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটূক্তি করে পিছনে তোমার রিজনটা কি? যদি সে রিজন বলে, ওয়েল, সেই রিজনটাকে সলভ করা হচ্ছে আমাদের মুসলিমদের কাজ। অর্থাৎ তাকে বোঝানো যে তুমি যে কাজটা করছো, আমরা আমাদের জীবনের চেয়ে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাদের হৃদয়ে আঘাত লাগে। যেহেতু আমাদের হৃদয়ে আঘাত লাগে, তোমার এই কাজটা করা ঠিক হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটূক্তি করা ঠিক হয় নাই, আমাদের ধর্মে এমন আঘাত করাটাও ঠিক হয় নাই। অর্থাৎ ওই ব্যক্তির সাথে খুব সুন্দরভাবে ভালো ব্যবহার করে বোঝানোর চেষ্টা করতে হবে, এবং তার কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে সে যাতে ক্ষমা চায়, মাপ চায়, এরকম আহ অনুভূতি বা অনুশোচনা আনতে হবে। তারপরে যদি সে মাপ না চায়, তারপরও আমাদের কোনো কিছু করার অধিকার নাই, তার উপর অত্যাচার করার আমাদের অধিকার নাই। আমাদের অধিকার হচ্ছে তাকে বোঝানোর। যদি বুঝাতে আমরা পারি, ওয়েল, না বোঝাতে পারলে সমস্যা নেই, সেটা আল্লাহর হাতে ছেড়ে দেন। কিয়ামতের দিবসে আল্লাহ বিচার করবেন। আল্লাহ তো বলেই দিয়েছেন আল কোরআনে সূরা আযাবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও আল্লাহকে যারা কষ্ট দেয়, তার বিচার আল্লাহ তাআলা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানে অসংখ্য হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানে টর্চার করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালিগালাজ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা বিভিন্ন মন্তব্য করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছে, বিনিময়ে তাদের সাথে সুন্দর ব্যবহার করছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বা সুন্নাহ হচ্ছে আমরাও তাদেরকে বুঝাবো, তাদের সাথে ভালো ব্যবহার করব। তাইলে তো একটা মানুষ বুঝতে পারবে, আরে আমি এই নবীর উম্মতের সাথে কি কাজটা করলাম, যাদেরকে আমি কষ্ট দিলাম তারা আমার সাথে ভালো ব্যবহার করলো, তারা আমাকে বুঝাইতে আসলো, আমার তো কাজটা করা ঠিক হয় নাই। সে অনুশোচনা ফিল করবে, সে শুধরানোর চেষ্টা হবে। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত যে কোনো সময় দিয়ে দিতে পারেন। ধরুন একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করছে, কটূক্তি করার পর আল্লাহ তাআলা তাকে যে কোনো সময় যে কোনো ভাবে হেদায়েত দিয়ে দিতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। সে এমনও হইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে কাজ করবে বাকিটা জীবন। এখন আপনি তার হেদায়েত পাওয়ার আগেই যদি তাকে একদম কতল করে দেওয়ার চিন্তা ভাবনা করেন, মায়েরে ফেলার চিন্তা ভাবনা করেন, আপনার আইন হাতে তুলে নিয়ে দেন, তাহলে তো সে আর জীবনে কখনো বিশ্বাসী হবে না। সে কখনো জীবনে আর বিশ্বাসী হবে না বা পজিটিভ কোনো ভিউ রাখবে না যে এই নবীর উম্মত এত উগ্রবাদী, নবী জানে কেমন ছিল, তাই না? সো আমাদের যে একটা সময় আমরা পৌঁছাইছি, ধর্মের নামে যে কাজগুলো আমরা করতেছি এই কাজগুলো মোটেই মানানসই না। আমরা নিজেদেরকে অনেক আল্লাহওয়ালা ওলি, অনেক আশেক এশকে অনেক কিছু মনে করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাকচুয়াল আদর্শ চরিত্র এগুলো আমরা ধারণ করি না। এখন পর্যন্ত আপনার কোথাও শুনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে গালি দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে উপর হাত তুলছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে গালি দিনে হাত তুলে নাই। ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন কোনো কথা বইলেও যায় নাই যে তোমরা মানুষের উপর অন্যায়ভাবে হাত তুলো, গালি দাও, বলে দাও না তো। বরঞ্চ আল কোরআনে আছে যদি কেউ কটূক্তি করে, কেউ অবমাননা করে, কি কষ্ট দেয়, তার বিচার আল্লাহ তাআলা স্বয়ং করবে। তো যার বিচারের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিছে, তার বিচার আপনি মানুষ হয়ে কেন করতে যান? কেন আপনি নিজের হাতে আইন তুলে নিতে যান? আমি এটা দেশীয় আইনের কথা বলতেছি না, এটা আমি ধর্মীয় আইনের কথাই বলতেছি। সো নিজেদেরকে কন্ট্রোল করেন, বোঝান, নমনীয়তায় আসেন। হাজারো নাস্তিক আছে, অনেক নাস্তিককে মুসলমানরা খুঁজে পাইলে মাইরা ফেলবে, এই করে ফেলবে, সেই করে ফেলবে। প্রত্যেকটা মানুষের স্বাধীন মত প্রকাশ করার অধিকার আছে। প্রত্যেকটা মানুষের কাজকর্মের উপর বেস করে আল্লাহ তাআলা আর বিচার করবেন। যদি আপনি অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করেন, আল্লাহ তাআলা বলছেন যে তার যত পাপ আছে সে সমস্ত পাপ আপনার উপর বর্তাইবে। আপনার যতই আশকে রাসূল হন না কেন, কিচ্ছু আসা যায় না। যদি অন্যায়ভাবে কোনো মানুষকে আপনি মারেন, তাহলে তার সমস্ত পাপ আপনার উপর এসে পড়বে। তো বিষয়টা হচ্ছে এইটাই, কখনো কোনো সময় মানুষকে এই রিজনের উপর বেস করে অত্যাচার করবেন না, টর্চার করবেন না, বা প্রেশারাইজড করবেন না। সর্বোচ্চ যেটা পারেন তাকে বোঝানোর চেষ্টা করবেন, তাকে আপনার ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করবেন, ইতিহাস তুলে ধরার চেষ্টা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী তুলে ধরার চেষ্টা করবেন। আর আল্লাহকে অবমাননা করলে, কোরআনকে অবমাননা করলে সেই মোতাবেক আপনারা বোঝানোর চেষ্টা করবেন। অর্থাৎ প্রবলেম বা রোগ অনুসারে ট্রিটমেন্ট করার যেটা হয় আর কি। আর এছাড়া আজাইরা যে কাজকর্মগুলো আপনারা করেন, নিজের হাতে আইন তুলে নেন ধর্মীয় পাওয়ার দেখাইয়া, এটা একেবারেই ঠিক না, একেবারে ঠিক না। এটা কোরআন ও হাদিস বিরোধী। আল্লাহর সাথে আপনি এটা মানে আল্লাহর উপর আপনার বাড়াবাড়ি করতেছেন। যে দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিছে, আল্লাহ তাআলা তার বিচার করবেন, সে দায়িত্ব আপনি নিয়ে নিতেছেন, এটা মোটেও কাম্য না। সেটা আল্লাহর উপরে আসলে বাড়াবাড়ি করা। সো ও ধ্বংস হোক আর না হোক, আপনি ধ্বংস হয়ে যাবেন যদি এরকম কাজ করেন।